ছোটবেলায় যখনই দাদুর বাড়ি যেতাম তখনই দিদার হাতের বানানো খাঁটি ঘি খেতাম। সকালবেলায় ভোগ চালের সেদ্ধ ভাত আর দিদার হাতে বানানো এই ঘি খেতে যে কি স্বাদ ছিল। আবার যেদিন বাড়ি ফিরতাম তখন এক বয়াম ঘি বানিয়ে দিদা পাঠিয়ে দিত। দিদা যখন ঘি বানাতো তখন পাশে বসে বসে দেখতাম। তখন তো আর বানাতে পারতাম না। বড় হওয়ার পর অনেক বছর হয়ে গেল দিদার হাতে বানানো ওই ঘিটা আর খাওয়া হয় না। তারপর একদিন ভাবলাম দিদার মতো করে একটু আমিও চেষ্টা করে দেখি ঘিটা বানাতে পারি কিনা। বেশ কয়েকদিন ধরে দুধের সরগুলো তুলে একটি কন্টেনারে করে ফ্রিজে রাখতাম। তারপর একদিন সরগুলো বের করে মিক্সিতে দিয়ে কয়েক সেকেন্ডের জন্য ঘুরিয়ে নিয়েছিলাম। তারপর খানিকটা ফ্রিজের ঠান্ডা জল দিয়ে আবার কয়েক সেকেন্ডের জন্য ঘুরিয়ে নিয়েছিলাম। দেখছি খুব সুন্দর করে মাখনটা আলাদা হয়ে গেছে। তখন তো দেখতাম দিদা পাটায় বেটেই করতো, তবে এখন আর পাটায় কে বাটবে, তাই মিক্সিতেই দিয়ে দিয়েছিলাম। তবে মিক্সিতে দেওয়ার জন্য খুব একটা কিন্তু খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছিল। আর পরিশ্রম এবং সময় দুটোই বেঁচে গেছে। তারপর ফ্রিজের ঠান্ডা জল আর বরফ দিয়ে মাখনটাকে খুব ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছিলাম। ও একটা কথা তো তোমাদের বলতেই ভুলে গেছিলাম, সব সময় একসাথে তো আর এতগুলো সর ওঠে না, তাই যখন দুধের থেকে সরগুলো তুলবে তখন ছাঁকনি দিয়ে ছেঁকে তুলবে, তার মধ্যে যাতে এক ফোঁটাও দুধ না থাকে। তারপর একটি কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেবে, তাহলে দেখবে মোটামুটি 1 মাসের ওপরেই কিন্তু সরটা খুব ভালো থাকবে। আমিও ওইভাবেই রাখি, তাই অনেক দিন পর্যন্ত সরটা বেশ ফ্রেশ থাকে। দেখো যখন এরকম ফ্রেশ জল বেরোবে তখন মনে করবে মাখনটা খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। মাখনটা খুব ভালো করে না ধুলে পরে ঘি থেকে একটু স্মেল আসতে পারে, তাই জন্যই মাখনটা খুব ভালো করে ধুয়ে নিতে হয়। তারপর গ্যাস জ্বালিয়ে কড়াইটা হিট করে তার মধ্যে মাখনটা দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কিছুক্ষণ যাবত এটাকে জাল করে নিয়েছি। কিছুক্ষণ জাল করলেই দেখবে এরকম গোল্ডেন কালার হতে শুরু করেছে। তারপর যখন ঘিয়ের নিচে পড়ে থাকা এই খোয়াগুলো একদম এরকম ব্রাউন কালার হয়ে যাবে, তার মানে ঘিটা পুরোপুরি হয়ে গেছে। এর থেকে বেশি জাল করলে কিন্তু ঘিটা পুড়ে যাবে। তখনই সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তারপর ঠান্ডা হয়ে গেলে একটা কাচের জারে ভরে ফ্রিজে রেখে দিয়েছি। যবে থেকে এই পিওর ঘিটা বাড়িতে বানানো শুরু করেছি তবে থেকে আমাদের বাড়িতে ওই দোকানের ভেজাল মেশানো ঘিটা খুব কমই আসে। তোমাদের বাড়িতে ছোট বাচ্চা থাকলে দোকানের ওই কেনা ঘিয়ের থেকে বাড়ির বানানো পিওর ঘিটা কিন্তু খুব ভালো একটা অপশন।